করোনা ভাইরাস পৃথিবীতে কখনো ছিল না, হঠাৎ পৃথিবীতে নেমে আসলো। বুঝেছেন কত মানুষ মারা গেছে? শুধু ইউরোপে 10 লক্ষ মানুষ মারা গেছে করোনা ভাইরাসে। সারা পৃথিবীতে 20 থেকে 30 লক্ষ মানুষ করোনায় মারা গেল। আপনি বুঝতে পারতেছেন 20 থেকে 30 লক্ষ মানুষ করোনা ভাইরাসে মারা গেল। এত মানুষ মারা গেল কেন? মারা গেল সারা পৃথিবী ব্যাপী একসাথে ভাইরাস জমিনে ছড়িয়ে গেল। এটাও আল্লাহর পক্ষ থেকে গজব। আবার এই যে কয়েকদিন আগে খবরে দেখলাম সারা পৃথিবীতে ভূমিকম্প হয়েছে, শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে হয়েছে। পৃথিবীর বহু দেশে ভূমিকম্প হয়েছে, পৃথিবীর বহু দেশে প্রায় 94টা জায়গায়, পৃথিবীর 94টা জায়গায় পৃথিবীতে ভূমিকম্প হয়েছে। পৃথিবীব্যাপী ভূমিকম্প কেন বারবার? কারণ সারা পৃথিবীতে এত পরিমাণে জুলুম করা হয়েছে, এত পরিমাণে জুলুম, বিশেষ করে আমাদের ফিলিস্তিনি মুসলমানদের সাথে যে জুলুম করা হয়েছে, ফিলিস্তিনি মুসলমানদের সাথে এত পরিমাণে জুলুম করা হয়েছে, রোহিঙ্গাদের সাথে জুলুম করা হয়েছে, এখনো তাদের সাথে জুলুম করা হয়। সিরিয়ার মুসলমানদের সাথে জুলুম করা হয়েছে, ইয়ামানের মুসলমানদের সাথে জুলুম করা হয়েছে, ইরাকের মুসলমানদের সাথে জুলুম করা হয়েছে। সারা পৃথিবীর প্রায় 5 থেকে 7টা মুসলিম দেশের ভিতরে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া হয়েছে। ইয়ামানে গৃহযুদ্ধ বাঁধানো হয়েছে, সিরিয়াতে বাঁধানো হয়েছে, লিবিয়াতে বাঁধানো হয়েছে। স্বর্ণের মতো একটা দেশ মৃত্যুপুরী হয়ে গেছে। লেবাননে যুদ্ধ চলতেছে, ফিলিস্তিনে যুদ্ধ চলতেছে, ওদিকে সুদানের যুদ্ধ চলে, মালিতে যুদ্ধ চলে, বুরকিনা ফাসোতে যুদ্ধ চলে। দেখেন আমি 8টা দেশের নাম বললাম, রানিং মুসলিম দেশের যুদ্ধ চলে, রানিং মুসলিম দেশের যুদ্ধ চলে। আফগানিস্তানে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমান কান্ট্রিগুলিতে যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধগুলি চাপায় দিয়ে তারা দেখাইছে দেখো মুসলমানরা কত হিংস্র, মুসলমানরা কত যুদ্ধবাজ। দেখো তামাম পৃথিবী মুসলমানরা নিজেরা যুদ্ধ করে মুসলমানদেরকে তারা টেররিস্ট বানিয়ে ফেলেছে, মুসলমানদেরকে তারা জঙ্গি বানিয়ে ফেলেছে, মুসলমানদেরকে উগ্রপন্থী বানিয়ে ফেলেছে। আর আমাদের দেশের কিছু মাথা মোটা মুসলমানও আছে, মুসলমানদের ভিতরে কিছু মাথা মোটাও আছে। তারা কাফেরদের প্ররোচনায় পড়িয়া, তারা জঙ্গিবাদে আসক্ত হইয়া বহু নিরাপরাধ মুসলমান জায়গায় বোমা ফটাইয়া মুসলমান তারা মেরে ফেলেছে। সেটা বাংলাদেশে আব্দুর রহমান হয়েছিল, বাংলা বায়ু তৈরি হয়েছিল। বুঝতে পারছেন? এরকম কিছু মাথা মোটাও দুনিয়াতে আছে যারা টেররিস্ট হয়ে গেছে, টেররিস্ট জঙ্গি হয়ে গেছে। এই জন্য আমাদের দাড়ি দড়ি দেখলে, দাড়ি এ পাঞ্জাবি এগুলো জুব্বা কাপড় চোপড় দেখলে অনেক পৃথিবীর দেশের ইমিগ্রেশন চিন্তা করে যে এদেরকে ঢুকতে দেব কিনা, চিন্তা করে কাগজপত্র চেক করে, অনেকবার ভাবে যে এদেরকে ঢুকতে দেওয়া যাবে কিনা, সারা যাবে কিনা, সব কিছু চেক করে তারপরে সুযোগ দেয় যে আপনি এবার ঢুকেন। তো অনেক প্রবলেম, অনেক সমস্যা, কিন্তু ইসলাম টিকে আছে, ইসলাম টিকে থাকবে। বাংলাদেশে আজকে বাংলাদেশ আছে, আগামী 50 বছর পরে বাংলাদেশ নাও থাকতে পারে। কারণ স্বাধীনতা কোনো চিরস্থায়ী বিষয় না। আবার বলি স্বাধীনতা চিরস্থায়ী না। পৃথিবীর কোন দেশের স্বাধীনতাই চিরস্থায়ী না। যে কোনো সময় স্বাধীনতা শেষ হয়ে যেতে পারে, সার্বভৌমত্ব নষ্ট হতে পারে। যেমন ফিলিস্তিনিদের স্বাধীনতা আজকে নাই, রোহিঙ্গাদের আরাকানের স্বাধীনতা আজকে নেই, একসময় তারা স্বাধীন ছিল, আজকে তারা স্বাধীনতাই নাই। পৃথিবীর বহু দেশের স্বাধীনতা হরণ হয়ে গেছে, এমন জায়গায় স্বাধীন ছিল কিন্তু স্বাধীন নাই। আবার এমন হতে পারে বাংলাদেশে বহু বড় দেশে পরিণত হতে পারে, স্বাধীনতা নাও থাকতে পারে। আবার এমনও হতে পারে বাংলাদেশ আরো অনেক বড় হতে পারে। কিন্তু শোনেন, এমনও হতে পারে বাংলাদেশে কমিউনিস্ট শাসন আসতে পারে। এখন প্রশ্ন, ইসলামের খেদমত তখন কারা করবে? তো কমিউনিস্ট যখন আসবে তখন মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। কমিউনিস্ট যদি আসে তাহলে জোরপূর্বক তারা মাদ্রাসা বন্ধ করে দিবে, মসজিদও বন্ধ করে দিতে পারে।
তো সেই ক্ষেত্রে মুসলমান ইসলামকে টিকাবে জানেন, তখন এই মুসলমান ইসলাম যারা টিকাবে তারা ওলিরা, ওলিরা টিকাবে। হ্যাঁ, ইতিহাস থেকে প্রমাণ নিয়ে যান, ওলিরা টিকাবে। যখন দেশে ইসলাম ছিল না তখন ওলিরা ইসলাম দিয়েছে, যখন ইসলাম ঝুঁকির মুখে পড়েছে তখন ওলিরাই হাল ধরেছে, যখন গরগোবিন্দ এসেছে তখন শাহজালাল দমন করেছে, যখন ওই সম্রাট আকবর ইসলাম বিদায় করতে চেয়েছে মুজাদ্দিদ আল-ভাসারি যখন হাল ধরেছে, যখন এদেশে হাদিসের কিতাব ছিল না তখন হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এদেশের হাদিসের শিক্ষা দিয়েছে, যখন এদেশে পৃথ্বীরাজ এসেছিল তখন খাজা বাবা আজ বেরিয়েছে কালেমার দাওয়াত দিয়েছে, এদেশে ইসলাম যখন হুমকির মুখে পড়েছে তখনই আল্লাহর ওলিরা হাল ধরেছে। আগামীতেও ইসলাম যদি হুমকির মুখেই পড়ে তাহলে মনে রাখবেন আল্লাহ তার ওলিদেরকে দিয়ে দিন কায়েম করবে। কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, খনিয়াত আনোয়ার শরীফ, মুফতি আল্লামা জহিরুল ইসলাম ফরিদী সাহেব।